প্রকারের বাদ্য বাজনা জায়েজ। যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো বয়াতিরও দাঁড়াবার দেবো না। যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পায়? গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। এরকম এক বন্ড পীর আমাকে বলে গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দেয়। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করে। আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখান থেকে শরিয়া বোর্ড, মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন। সেটাই বছর আওলাদে রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায়। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আরবিটাও আছে, বাংলা অনুবাদও আছে। প্রায় 1200 বছর আগের গান বাজনার উপরে ফতোয়া। এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য, ইসলামী গান বাদ্য শুরু হয়েছে। কোরআন শরীফে 6666টা আয়াত আছে। এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো 500। কয়শো? 500 হালাল হারামের আয়াত। 500 আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল গেনাউ হারামুন, আসসামাউ হারামুন, গান বাজনা হারাম, সামা বাদ্য বাজনা হারাম। 30 পারা কোরআনের কোথাও উল্লেখ নাই। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সবে সানাবেল শরীফে লিখেছেন 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই, ইন্না আলাতাল্লাহ বে লাইসাত মুহরিমাতান লিআইনিহা। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আশিয়ায়ে বাহাতুন, প্রত্যেকটা জিনিস মূলে সেটা মুবাহ, ব্যবহারের কারণে হারাম হবে, ব্যবহারের কারণে হালাল হবে। আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল, তবলা ছিল না, হারমোনিয়াম ছিল না। তো আমরা বলি নবীর যুগে উট ছিল, গাদা ছিল, প্রাইভেট কার ছিল না, মাইক্রো ছিল না, ট্রেন ছিল না। তো দফ না থাকার কারণে, অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম নাজায়েজ হয়, তবলা নাজায়েজ হয়, ব্যান্ড পার্টি নাজায়েজ হয়, তাইলে নবীজি ঘোড়া গাদা চলেছেন, কোনোদিন প্রাইভেট কার চলে নাই। তাইলে ঘোড়া গাদা চলা জায়েজ, প্রাইভেট কার চলা নাজায়েজ, ট্রেন চলা নাজায়েজ। ঠিক না বেটি? নবীর যুগে চাউল ছিল, মুড়ি ছিল না, খই ছিল না, সিরা ছিল না। যদি বলে নবীজি চাল খাইছেন, সিরা খায় নাই। যারা কয় গান বাজনা হারাম, আমি এত কথা বলবো না। এদানি কালকে চরসুঙ্গর একটা চ্যালেঞ্জ করছি যে কোন ব্যক্তি আপনারা বসবেন, আপনারা হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কামলেওয়ালা, উলামা, কামেলি, কৌমি, হেফাজতে ইসলাম, তারপরে হইলো কি গোলাপি ওয়াহাবি, জামাতি, তাবলিগি, কাদিয়ানি, সুরিয়ানি, এগুলো ব্যাপক কিছু বইবেন। আমি শরীয়ত সরকার থাকবো, শুধু আমি থাকবো না, এই এলাকার পীর মাশায়েখ থাকবো, এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবো, উপজেলার চেয়ারম্যান থাকবো, ভাইস চেয়ারম্যান থাকবো, উপজেলা মহিলা চেয়ারম্যান থাকবো, এই থানার এমপি থাকবো, 50 লক্ষ টাকা থাকবো। যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো বয়াতিরও দাঁড়াবার দেবো না। গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা, এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দররা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। অথবা গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের
6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআন কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনি বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে। এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবী তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে, এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআন কারীমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথে করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলাম শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয় এবং এটার ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম, সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। ইয়াস্তাহিলুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর হাদিসটা কই? এগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ডক্টর জাকির, গান বাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন? এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন গান বাদ্য কেন খারাপ। কোরআনে কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গান বাদ্যকে খারাপ বলে, পরোক্ষভাবে নির্দেশ আছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিনি গান বাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দফ ছাড়া, অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই। কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে। অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন, কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে। একটা সূরা আছে শুআরা, যা কবিদের ব্যাপারে বলছে। গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে, যদি আপনি এগুলো ভালো করে দেখেন, অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে। আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে, যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায়। এ কারণে হিন্দি সিনেমার গানে দেখবেন নায়িকাকে নায়ক বলছে চাঁদ তোড় গেলে কেউ না, তারা তোড় গেলে কেউ না, আমি তোমাকে চাঁদ এনে দেবো, আমি তোমাকে তারা এনে দেবো, যা সম্ভব নয়। একই অবস্থা ইংরেজি গানেও, পপ বা রক, অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই। অবশ্য কিছু গানের, সবগুলো না। এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায়, কাপড় চোপড় খুলে ফেলে, ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে। অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন দফ ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। কারণ
এগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না এনে বরং দূরে করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। এইজন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই? বিশ্বনবী বললেন, বয়স্তু আন উকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, বাংলা মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি বলে না? কিন্তু বিশ্বনবী এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না। বাউলের গান, লালনের গান, মরমী গান, যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না? আমরা গাইও শেফালি কেন পানে জর্দা মিশালি, গায় না? তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আহা হুজুর কত ভালো লাগে, হ্যাঁ, কপাল পোড়া। এই রিমিক্স যেটার মধ্যে আছে, ঢোল বাদ্য আছে, এগুলো গাওয়া যাবে? বলে এগুলো গাওয়া যাবে? কেন গাওয়া যাবে না? গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুড়িস না। মুসলমানকে কি শ্মশানে নিয়ে আগুনে পোড়ে না কবর দেয়? তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে, হিন্দু আইনি সংস্কৃতি আছে, শিরকের ঘ্রাণ আছে, মুসলমান ওই গান গাইতে পারে? মুসলমান গাবে ইসলামের গান, কোরআনের গান, সালাতের গান। তো গান বাজনা করে অশ্লীল গান জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কিনা? আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিহ্বাটাকে বানালেন। আমাদের জিহ্বায় পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা।